আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যাগানি কালকে মুন্সিগঞ্জে সে গিয়েছে, মানে সেই মাইর দিয়েছে। সে মায়ের কারে কয় 15 জন আহত, হাসপাতালে ভর্তি। আবার এদিকে এখন একটা নিউজ পাইলাম যে নোয়াখালীতে 3 সমন্বয়ককে দুর্বৃত্তরা হামলা করিয়া আহত করিয়া হাসপাতালে ভর্তি করে দিয়েছে। মানে তাদেরকে এখন আর মনে হয় কেউ হজম করতে পারছে না। এখন তারা সমন্বয়করা মানে পাট নিতে নিতে এমন পাট নিয়ে ফেলছে, এরা সবাইকে শত্রু বানিয়ে ফেলছে। বিশেষ করে তারা ছাত্রদল এবং বিএনপির মানে আবাল তাবাল বলতে বলতে তাদেরকে করে ফেলছে। এরপরে মানে কথায় কথায় ওরা ছাত্রলীগকেই সন্দেহ করে। আজ পর্যন্ত যদিও কোনো জায়গায় প্রমাণ করতে পারেনি যে সমন্বয়কদের পিটিয়েছে ছাত্রলীগেরা, এটা কোনো জায়গায় প্রমাণ করতে পারেনি। তারপরে ওরা দিন শেষে বলেই যাবে যে আমাদেরকে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠিত ছাত্রলীগই পিটিয়েছে, যত দোষ নন্দ ঘোষ। যাই ঘটনাটা কি, নোয়াখালী সদর উপজেলার 3 ছাত্র সমন্বয়ক হামলায় আহত। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়ক মেহেদি হাসান সীমান্ত, স্থানীয় ছাত্র সমন্বয়ক মামুনুর রশিদ তুষার ও মানে হাসান আহমেদ গালিব, এদেরকে 4 জানুয়ারি 1:45টার দিকে জেলা শহরের মধুসূদন এলাকায় মানে পিটিয়ে দুর্বৃত্তরা আহত করে দিয়েছে। থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, গতকাল সন্ধ্যায় দোকানের দখল নিয়ে কথা কাটাকাটি হয়, সমন্বয়কদের মানে কথা কাটাকাটি হয়। ওই সময় সেখানে গিয়ে সমন্বয়ক কথা বলে। পরবর্তীতে পার্শ্ববর্তী সেনাবাহিনীর ক্যাম্পে গিয়ে বিষয়টির সমাধান হয়। সমন্বয়করা যখন ওই সেনাবাহিনীর ক্যাম্পের দিকে যাচ্ছিল, তখন কে বা কারা তাদের ছবি তুলে নেয় ওই যে সেনাবাহিনীর দিকে যাওয়ার, এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি দিয়ে বলে যে সমন্বয়করা চাঁদাবাজি করতে গিয়ে সেনাবাহিনীর হাতে কট। এটার যখন ভাইরাল হয়ে যায়, তখন নাকি তারা সত্যতা যাচাই করার জন্য যাদের সাথে ঝামেলা হয়েছিল বা কথা কাটাকাটি হয়েছিল তাদের দিকে যখন যাচ্ছিল, তখন কারা নাকি তাদেরকে রাস্তায় ধরে মানে পিটানি দিয়েছে, আহত করেছে, ব্যাপক মারধর দিয়েছে, এমন মার দিয়েছে যে হাসপাতালে তারা ভর্তি। বাপ্পি আর একজন কী নামের 2 ছেলেকে ইতিমধ্যে পুলিশরা আটক করেছে। কিন্তু কথা হলো যে ওরা নিজেরা বলছে না যে কে মানে কে বা কারা তাদের হামলা করেছে বা তাদের আহত করেছে বা তাদেরকে মানে হুমকির মধ্যে ফেলে দিয়েছে বা তাদের প্রাণনাশের সৃষ্টি করেছে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল জাকির হোসেন বলেন, এই হামলার সাথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত। ভাই, এ কথা দিন শেষে আপনারা বলবেন, এটা সকলেই জানে। সেটার প্রমাণ তো আপনাদের কাছে কোনোদিন ছিল না, আছেও থাকবেও না ইনশাল্লাহ। কিন্তু আপনারা এটা দিন শেষে কথা বলেই যাবেন। এটা এখন আপনাদের মোরালিটি বা এটা আপনার নৈতিকতা হয়ে গেছে যে আপনারা এটা না বললে আপনাদের পেটের ভাত হজম হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।